সিনেমা ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং নিতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। অর্থাৎ সিনেমা শুরু থেকে এ যাবৎকাল পর্যন্ত যত সিনেমা এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তার মধ্যে ওপেনিং এ সবচেয়ে বেশি আয় করতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। তো যাই হোক, মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের পক্ষ থেকে একটি লিস্ট দেওয়া হয়েছে, যে লিস্টে তারা দেখিয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখার আগে আপনাদের কোন কোন সিনেমাগুলো দেখা উচিত। তো আজকে আমি সেই লিস্ট নিয়ে কথা বলবো। মার্ভেলের দেওয়া লিস্ট অনুযায়ী সবার প্রথমে যে সিনেমা আছে তার নাম হচ্ছে 2000 সালে এক্সম্যান এবং 2000 সালে X2, এই দুইটি সিনেমা। ঠিক এরপরে আসে 2011 সালে মুক্তিপ্রাপ্ত ক্যাপ্টেন আমেরিকা দ্য লাস্ট অ্যাভেঞ্জার্স, যেখানে ক্যাপ্টেন আমেরিকার অরিজিন স্টোরি দেখানো হয়। এরপরে রয়েছে 2012 সালের দ্য অ্যাভেঞ্জার্স, যেখানে অ্যাভেঞ্জার্সরা সর্বপ্রথম একত্রিত হয়ে পৃথিবীকে বাঁচানোর যুদ্ধে নামে। ঠিক এরপরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, যেখানে আমরা দেখি থ্যানোসের কাছে সব সুপার হিরো বা অ্যাভেঞ্জার্স পরাজিত হয়। এবং 6 নম্বরে রয়েছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যেখানে আমরা দেখি অ্যাভেঞ্জার্সরা একত্রিত হয়ে কিভাবে পৃথিবীকে বাঁচায়, একই সাথে থ্যানোসকে হারিয়ে দেয়। এরপরে রয়েছে লোকি সিরিজ, যার 1 নম্বর পার্ট রিলিজ হয়েছিল 2021 সালে এবং 2 নম্বর সিজন এসেছিল 2023 সালে, যেখানে আমরা দুষ্টুমির দেবতা লোকিকে দেখতে পাই যে তার জন্ম হয়েছিল একটি গ্রেট পারপাসের উপর নির্ভর করে। এবং এই সিরিজে আমরা টাইম ভেরিয়েন্ট অথরিটি বা টিভিএ, একসাথে লোকির অনেকগুলো ভেরিয়েন্ট, তার সাথে সিলভি, ক্যাং দা কনকরার, এসব ক্যারেক্টার সম্পর্কে ডিটেলস জানতে পারবো। দুষ্টুমির দেবতা লোকি কিভাবে একটি মহান পারপাসে নিজেকে উৎসর্গ করে তা জানতে পারবেন এই সিরিজটি দেখে। এরপরে 8 নম্বরে রয়েছে শ্যাংচি, যা মুক্তি পেয়েছিল 2021 সালে এবং এখানে শ্যাংচির অরিজিন স্টোরি সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়। এবং 9 নম্বরে রয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোম, যা মুক্তি পেয়েছিল 2021 সালে, যেখানে আমরা একই সাথে 3টি ইউনিভার্সের আলাদা আলাদা 3টি স্পাইডারম্যান দেখতে পেয়েছিলাম। এরপর 10 নম্বরে রেখেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত ব্ল্যাক প্যান্থার। 11 নম্বরে রয়েছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস, এই সিনেমাটি, যে সিনেমাতে আমাদের মাল্টিভার্স সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়। এবং এরপরে 12 নম্বরে রয়েছে ডেডপুল এন্ড ভুলভারিন, যেখানে ডেডপুল ও ভুলভারিনের একটি টিম আপ দেখানো হয়। আমরা ডুমসডেতে অবশ্যই এই টিমটাকে দেখতে চলেছি। 13 এবং 14 নম্বরে রয়েছে 2025 সালে মুক্তিপ্রাপ্ত থান্ডারবোল্টস এবং একই সাথে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এবং সবশেষে 15 নম্বরে রয়েছে 2025 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ফ্যান্টাস্টিক ফোর। এতগুলো মুভি এবং সিরিজের কথা শুনে আগে ঘাবড়ে যাবেন না, আগে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের হাতে যথেষ্ট সময় না থাকে তাহলে এই লিস্টটাকে আরো শর্ট করে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আপনাদের একটি সিরিজ এবং 4টি মুভি দেখতে হবে। তো প্রথমে যদি সিরিজের কথা বলি তাহলে বলতে হবে যে লোকি সিরিজের 1 নম্বর এবং 2 নম্বর যে সিজন রয়েছে সেটি আপনাকে দেখতে হবে। আর মুভির কথা যদি বলি তাহলে 4টি মুভি রেখেছে লিস্টে। একটি হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, 2 নম্বর মুভি হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস, 3 নম্বর হচ্ছে ডেডপুল এন্ড ভুলভারিন এবং 4 নম্বর হচ্ছে দ্য ফ্যান্টাস্টিক ফোর।